আজকে সেরা 25 সিরিজের এই ভিডিওতে আমি দুটো গত 5 বছরে পড়া পাথ ব্রেকিং প্রেমের উপন্যাস নিয়ে কথা বলবো এবং দুটোরই লেখিকা হচ্ছেন দেবারতী মুখোপাধ্যায়। এবং সেই সময় আমি শেষবার ওনার লেখা পড়েছিলাম 21 সালে। 21 সাল অবধি এই দুটো বইয়ের পাবলিশার ছিল দ্বীপ প্রকাশন। এখন কার কাছে আছে না আছে আমি ঠিক জানি না। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি প্রেমের উপন্যাস কম পড়ে থাকলেও মোটামুটি পড়েছি, কিন্তু প্রেমের মধ্যে এরকম কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া আমি অন্তত এখনো অবধি ঠিক খুঁজে পাইনি। কারণ প্রেমের মধ্যে আমি দেখেছি জটিল মনস্তত্ত্ব থাকতে, প্রেমের মধ্যে আমি দেখেছি সমাজ থাকতে, বহু কিছু প্রেমের মধ্যে থাকতে পারে, কিন্তু প্রেমের মধ্যে যে এরকম কনসেপ্টকেও ঢুকিয়ে দেওয়া যায়, এটা আমি দেবারতী মুখোপাধ্যায়ের এই দুটো উপন্যাস পড়ার আগে বুঝতে পারিনি। এই দুটো উপন্যাস গত 5 বছরে পরে আমার একদম টপ নচ দুটো উপন্যাস বলে মনে হয়েছে। দেবারতী মুখোপাধ্যায় যদি লেখার স্টাইলকে আমরা ব্যাখ্যা করি, তাহলে দেবারতী মুখোপাধ্যায়ের মধ্যে একটা মাস অ্যাপ্রোচ আছে, এমন একটা অ্যাপ্রোচ আছে যেটা বেশি সংখ্যক মানুষকে অ্যাপিল করতে পারে। এবার সেই মাস অ্যাপ্রোচের সঙ্গে যদি প্রেমটাকে উনি ফেলেন এবং তার সঙ্গে দুটো এমন কনসেপ্টকে উনি জুড়ে দিতে পারেন যে দুটো কনসেপ্ট প্রেমের সঙ্গে পাঞ্চড হতে পারে, এটা ভাবাই যায় না, তাহলে তো সেটা সোনায় সোহাগা। আমি প্রথম যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিয়তিমা। দিয়তিমা একটা ক্যারেক্টারের নাম, এবং এই ক্যারেক্টার একটা মেয়ে ক্যারেক্টার, মহিলা ক্যারেক্টার। সে মহিলা পুরোহিত, এবং এইটাই হচ্ছে মুন্সিয়ানা একজন লেখকের বা একজন লেখিকার। তিনি একটা মহিলা পুরোহিতের কনসেপ্ট এবং তার মহিলা পুরোহিত হিসাবে সমাজে নিজেকে এস্টাবলিশ করার যে হিন্ড্রেন্স, এইটাকে কনফ্লিক্ট পয়েন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন প্রেমের সাথে সাথে। এবং দিয়তিমা উপন্যাসের মধ্যে একটা ক্যারেক্টার ছিল পার্বণী বলে, পার্বণী মাইতি। ওই ক্যারেক্টারটা খুব ছোট্ট ক্যারেক্টার, কিন্তু এত সুন্দর করে ডিজাইন করা দিয়তিমা ওই ক্যারেক্টারটা। এবং এই দুটো ক্যারেক্টার এবং তাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড নিয়ে যেভাবে গল্পটা এগিয়ে গেছে, আমি রিসেন্ট টাইমে কোনো প্রেমের উপন্যাসে এই কায়দায় প্রেম পাইনি যেখানে প্রেমের সঙ্গে একটা অন্য কনফ্লিক্ট, সেটা ঠিক সেই অর্থে সামাজিক যে রাজনীতি অমুক তমুক, এইটার বাইরে বেরিয়ে একটা কনফ্লিক্ট তিনি ঢোকাতে পেরেছেন, এটা কিন্তু দুর্ধর্ষ লেগেছে। সো দিয়তিমা আমার এই সেরা 25-এ জায়গা করে নিচ্ছে। দ্বিতীয় যেটা নিয়ে কথা বলবো, এটা আমার আরও ভালো লেগেছে, এবং আজ অবধি দেবারতী মুখোপাধ্যায়ের আমি যা যা উপন্যাস পড়েছি, আমার বেস্ট লেগেছে দাশগুপ্ত ট্রাভেলস। এবং কেন বেস্ট লেগেছে আমি বলছি, তার কারণ এটা আসলে একটা প্রেমের উপন্যাস, কিন্তু প্রেমের সঙ্গে অন্টারপ্রেনারশিপ, ব্যবসা করা এত সুন্দর করে দেবারতী মুখোপাধ্যায় মিশিয়ে দিতে পেরেছেন, যেটা দেখার মতো। এবং সিনেমা না, এক্ষেত্রে লেখা, ভুল করে সিনেমা মুখ দিয়ে বেরিয়ে গেছে। লেখা শুরু হচ্ছে একটা খুব নেগেটিভ টোন থেকে, সেটার থেকে আস্তে আস্তে পজিটিভে ফিরে আসা। গোটা উপন্যাসটার এই জার্নির মধ্যে দিয়ে পাঠকও পজিটিভে ফিরে আসবে, এবং অন্ধকার থেকে আস্তে 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 পাঠক আলোতে ফিরে আসবে। এবং এই অন্ধকার থেকে আলোতে ফিরে আসার এই জার্নি হচ্ছে দাশগুপ্ত ট্রাভেলসের জার্নি। অর্থাৎ দাশগুপ্ত ট্রাভেলসের মধ্যে দিয়ে পাঠক তার পড়ার মাধ্যমে ট্রাভেল করতে 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 একটা নেগেটিভ জায়গা থেকে একটা পজিটিভ জায়গায় চলে আসবে। এবং এই জিনিসটা প্রেমের সঙ্গে অন্টারপ্রেনারশিপ এত সুন্দর করে দেবারতী মুখোপাধ্যায় মিশিয়েছেন, এটা লাজবাব মনে হয়েছে আমার। এবং এই দুটো উপন্যাসকে বাদ দিয়ে আমার মনে হয়েছে এই সেরা 25 সিরিজ অসমাপ্ত থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমার এই সেরা 25 সিরিজের এই ভিডিওতে আমি ডেডিকেট করলাম দেবারতী মুখোপাধ্যায়কে এবং তার লেখা দুটো সুপার ডুপার প্রেমের উপন্যাস দিয়তিমা এবং দাশগুপ্ত ট্রাভেলসকে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।